আজকে দুপুরে রান্না স্পেশাল ডিশ ছিল পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না। আমার কাছে পার্সোনালি এই রান্নাটা অনেক বেশি মজা লাগে। ফার্স্টে আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এজ ইউজুয়াল পেঁয়াজ ভালো মতো ভেজে তারপর তার মধ্যে আদা রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে একটু কষিয়ে নিয়েছি। বাসায় বড় চিংড়ি আনা হয়েছিল, সেখান থেকে 4-5টা চিংড়ি মাছ নিয়ে আমি এই রান্নাটা করব। সত্যি কথা বলতে চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না করলে সেই তরকারিটা এত বেশি স্বাদ হয়। আমি বেশি ভাজাভাজি করিনি, সামান্য একটু কষিয়ে নিচ্ছি এবং কষানোর পর এখানে আমি এখন আলু দিয়ে দিই। যে কোনো শাক পাতার ভেতরে একটু আলু দিলে কিন্তু একটু মাখো মাখো টাইপ হয়। তারপর এখন দিয়ে দিব পুঁইশাকের এই ডাটাগুলো বেশ ফ্রেশ ছিল এবং কচি ছিল। সবকিছুকে খুব ভালো করে কিছু সময় নিয়ে কষিয়ে নিব যাতে করে একটু হালকা সেদ্ধ হয়ে যায়। এই রান্না করতে গিয়ে আমার মনে পড়েছে আমি যখন শুরুর দিকে রান্না করতে পারতাম না, তখন শাক পাতা এবং ডাটা সব একসাথে দিয়ে দিতাম। এতে করে হতো কি শাকগুলো বেশি সিদ্ধ হয়ে যেত, ডাটাগুলো সিদ্ধ হইতেই যেত না। কি একটা হ্যাসেল যে পোহাতাম, তারপর খেতে একদম। যাই হোক, রান্না না জানলে শুরুর দিক থেকে আমরা কত রকম ভুল যে করি, পরবর্তীতে যখন সংশোধন করি তখন আসলে বুঝতে পারি। ওইদিকে এতক্ষণ কষানো সবকিছুতে পানি দিয়ে আমি একটু বয়েল করার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি একটা ছোট বাচ্চা মুরগি ধুয়ে নিচ্ছি। আজকে দুপুরে পানির সমস্যা দেখা দিয়েছে বাসায়, এর কারণে ভাবছি যে এই মুরগি আর রান্না করব না, এটা জাস্ট আমি ভেজে খাবো। আর আমার বাসায় আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ড আমি সবাই ভাজা মাংস খেতে খুবই পছন্দ করি। এইদিকে আবার পানি বলক এসে পড়েছে, আলু টালু সব হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এই টাইমে আমি এখন শাকগুলো দিয়ে দিই। আমি চাচ্ছি তরকারিটা যেন একদম কালারফুল হয়, এর কারণে হালকা ঢাকা দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা হালকা যখন বয়েল হবে তখনই উঠায় ফেলবো। এরপর আর ঢাকবো না, ঢাকলেই কালার নষ্ট হয়ে যায়। ওই যে বললাম আগে এসব জানতাম না। তারপর হালকা নেড়েচেড়ে একটু মিক্স করে দিব, আর কালারটা এখনই দেখতে বেশ ভালো লাগে। রান্নার ফাঁকে ফাঁকে ভাত বসিয়ে নিয়েছি। তারপর আমি মুরগির মাংসগুলোকে একটু মশলা দিয়ে মেখে রেখেছি যাতে করে ইজিলি ফ্রাই করে ফেলতে পারি। আর কি যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন একটু তাড়াহুড়া করে একটু টেকনিক খাটিয়ে টাইম মতো যাতে সবাইকে খাবারটা সার্ভ করতে পারি ওই চিন্তাই থাকে। আর এই সময় এখান থেকে এত সুন্দর ফ্লেভার আসতেছিল যে কি বলবো। রান্নাটাকে আরেকটু ফ্লেভারফুল করতে হলে লাস্টে দিয়ে দিতে হবে কিছুটা কাঁচা মরিচ যদি দেই তাহলে লাস্টে দিয়ে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। খুব বেশিক্ষণ রান্না করব না, যেহেতু শাকগুলো ইজিলি সেদ্ধ হয়ে যাবে, বাকি সবকিছুই মোটামুটি সেদ্ধ হয়েই গিয়েছে। সো আমি তরকারিটা একটু পরেই নামিয়ে নিব, 5 মিনিট পরে। এ ফাঁকে আমি এই চুলার মধ্যে আবার তেল বসিয়ে ভালো মতো তেলটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে এখন আমি পুরোটা মুরগি ফ্রাই করতে দিয়ে দিব। মুরগিগুলো আমি সামান্য কেচে কেচে নিয়েছিলাম যাতে করে ভেতরে মশলা ঢুকে। আসলে কি বলবো, এই মুরগি ফ্রাই বাহিরে কিনতে গেলে এত পরিমাণে টাকা লাগে, আর ঘরে একটু যদি হলুদ মরিচ লবণ দিয়ে আপনি মাখিয়ে ভেজে খান তাহলে যে কি পরিমাণ শান্তি পাবেন। তো যাই হোক, এখন আমি মাঝে মাঝে এটাই করি, বাহির থেকে আর ভাজা পুরো এসব কিনে খাই না, অযথাই টাকা নষ্ট হয়। তো এখন আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা ভাজা মাংস দিয়ে ভালোই ভাত খেতে পারে, তাই আমি আর চিন্তা করি না। ঝোল টোলের থেকে এই একটু তেল দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়াটা খুব মজা হয়। আর এখানে দেখেন আমার তরকারি রান্নাটা বেশ ভালো হয়েছে, মানে কি বলবো, শেষ হয়ে গেছে। আজকে মনে হয় আমার হাজবেন্ড এটা দিয়ে তৃপ্তি করে ভাত খাবে। আর এখানে আমি মাংসগুলোকে এখন উল্টে পাল্টে নিচ্ছি। ইদানিং চুলায় পানি থাকে না, গ্যাস থাকে না, এই কারণে রান্না করতে পারি না ঠিকঠাক মতো, যার কারণে রান্নার ভিডিও আর করা হয় না। এ পর্যন্ত আজকে কোনো রকম করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।